কি খাওয়া যাবে এখন? সব জিনিস যদি এরকম বিষে ভরা হয় কি করব? 3টা জায়গা থেকে আমাকে আঙ্গুর এনে দেখতে হচ্ছে, বুঝলেন তো কেন বলছি? আজকে 1 সপ্তাহ আগে এই আঙ্গুরটা এনেছিলাম, এই যে এই আঙ্গুরটা এনেছিলাম। এবারে বাড়িতে এসে দেখি কি এক একটা আঙ্গুর খাচ্ছি, আর সে যে এক একটা শাকের মধ্যে যে এক একটা শাক রান্নার পরেও কেমন একটা ওষুধের গন্ধ করে, আমরা ফেলে দিই না? এখনকার দিনে বিনসও অনেক আনবেন, অনেক বিনস দেখবেন এরকম স্মেল নেই, অনেক বিনস দেখবেন রান্না করার পরেও সেই তার একটা ওষুধের গন্ধটা যাচ্ছে না। সেরকম সেরকম এই আঙুরটা এনেছি 1 সপ্তাহ আগে, যা গন্ধ ছাড়লো, সে যে কি ওষুধের একটা ব্যাড স্মেল চলে আসছে নাকের মধ্যে। আর সেই শাকের কথা আমার মনে পড়ছে, শাক অনেক সময় কলমি শাক বা অনেক সময় লোটে শাকও আনলে এরকম গন্ধ করে, তাই আমি খাইনি। তারপরে ভাবলাম 2 ঘন্টা জলে ফেলে তারপরে খাবো। এই যে 2 ঘন্টা জলে ফেলে খাবো বলে 2-3 ঘন্টা সারাদিন পর্যন্ত জলে পড়ে থাকলো, তারপরেও খেয়ে সেই একই স্মেল আসছে। আমি এটা বাদ দিয়ে আবার একই দোকান থেকে, যেহেতু কাছেই বলে দোকানটা, তার থেকে এটা নিয়ে এলাম, এই আঙ্গুরটা। আবার এটাও সেই খেতে একই স্মেল। আমি আবার দোকানদারকে বললো ওগুলো তো স্প্রে করা থাকে, না হলে আঙ্গুর নষ্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি, ওই জন্য। কিন্তু সব জায়গা থেকে আনলে তো এই গন্ধটা হয় না, বা সেই দোকানের আঙ্গুরই সে কেন গন্ধ করছে আমি জানি না, এরকম বাজে বাজে একটা স্মেল আসছে। তাই বাচ্চাদেরকে আর খেতে দিইনি, তাদেরকে দেবো বলেছি, খেতে দিইনি। তারপরে এ দুটো আমি কি একদম ভরে রেখে দিয়েছিলাম, এ দুটোতে আমি হাতই দিইনি। তারপরে আবার একটা আলাদা দোকান থেকে এই আঙ্গুরটা এনেছি, এটা আবার খেতে, এটাতে কোনো স্মেল নেই, কিছুই নেই, এটা দিব্যি বাচ্চারা খাচ্ছে। তাই এই আঙ্গুরগুলো আমার কি করা উচিত আপনারাই বলুন তো? এটা তবুও একটু কম দাম নেয়, কিন্তু এটাও তো যথেষ্ট বেশি দামেই নেয়। এবারে আমি এটাকে কি ফেলে দেব? শাক টাক তো রান্নার পরেও ফেলে দেওয়া হয়, খাওয়া যায় না, কিন্তু আমার ফেলে দিতেও ইচ্ছে করছে না, বুঝলেন? আমার নিজেরও খেতে ইচ্ছে করছে না, আর ফেলেও দিতে ইচ্ছে করছে না। বাচ্চাদের ঝুলিয়ে রাখি খাবে বলে, একদিন নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছি, দেখি কি বাজে গন্ধ বেরাচ্ছে, সেই দিয়ে তাদেরকে আর খেতে দিইনি, এটাকে এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন কি করা উচিত আপনারাই বলুন তো? আমি আবার একটু ভাবলাম যে একটা জ্যাম বানিয়ে ফেলি। এবার ভাবছি আমি যদি জ্যাম বানিয়ে ফেলি তাহলে কি এই গন্ধটা থাকবে কি জানি, না হলে আবার অতগুলো ফ্রুটস দিয়ে গ্যাস খরচ করে মিক্সিতে ব্লেন্ড করে আমি আবার চিনি দেবো না, ভাবছি গুড় বা তাল মিছরি কিছু একটা দিয়ে বানাবো, আবার নষ্ট হবে নাকি? ফেলে দিতে ইচ্ছেও করছে না এইদিকে, এমনিতে কয়েকটা নষ্টর পথে, দেখুন ভালোও লাগছে না। বাচ্চাদের এটা খেতে দিচ্ছি, আর এইটাকে ভাবছি জ্যাম বানাবো, দেখি বানিয়ে